একটা সময় ছিল যখন পৃথিবীর জ্ঞান, বিজ্ঞান এবং সভ্যতার কেন্দ্রে ছিল মুসলিম বিশ্ব। বাগদাদ, কায়রো, কার্ডোভা এগুলো শুধু শহর ছিল না, এগুলো ছিল মানব সভ্যতার বিশ্ববিদ্যালয়। ব্রিটেন, আমেরিকা, রাশিয়া বা চীনের আগে মুসলিমরা ছিল বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর পরাশক্তি। গণিত, জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসা, রসায়ন এই সব ক্ষেত্রেই মুসলিম পণ্ডিতরা পথ দেখিয়েছিলেন পৃথিবীকে। আইনস্টাইন, নিউটন, এডিসন বা অপেনহাইমারের আগে বিজ্ঞান জগতে রাজত্ব করেছিলেন আল খোয়ারিজমি, ইবনে সিনা, ইবনে আল হাইতাম বা জাবির ইবনে হাইয়ানের মতো মুসলিম বিজ্ঞানীরা। ইউরোপ তখনও অন্ধকার যুগে ডুবেছিল, কিন্তু ইতিহাসে এমন এক মুহূর্ত আসে যখন শক্তির ভারসাম্য হঠাৎ বদলে যায়, আর সেই পরিবর্তনের কেন্দ্রে ছিল একটি প্রযুক্তি। 15শো শতাব্দীতে ইউরোপে আবির্ভূত হয় একটি যন্ত্র যা মানব ইতিহাসকে বদলে দেয়, ছাপাখানা। এই প্রযুক্তি তৈরি করেছিলেন জোহানেস গুটেনবার্গ, আর এই যন্ত্রের মাধ্যমে বই আর জ্ঞান হাজার হাজার মানুষের কাছে পৌঁছাতে শুরু করে। আগে যেখানে একটি বই হাতে কপি করতে কয়েক সপ্তাহ পর্যন্ত লেগে যেত, এখন কয়েক সপ্তাহে হাজার হাজার বই প্রিন্ট করা যায়। ইউরোপে বই হয়ে ওঠে বিপ্লবের অস্ত্র। ইউরোপে শুরু হয় এক নতুন যুগ। ছেলেরা পড়ছে, মেয়েরাও পড়ছে। আগে ইউরোপের মেয়েরা বই পড়তো না, জ্ঞানের সাথে তাদের কোনো সম্পর্কই ছিল না। কিন্তু ছাপাখানা আবিষ্কারের পর বই পৌঁছে যায় নারীদের হাতে। মেয়েরা পড়াশোনা শিখছে, আর সেই শিক্ষিত মায়েরাই বড় করছে ভবিষ্যতের বিজ্ঞানীদের, যাদের মধ্যে ছিলেন আইজ্যাক নিউটন, গ্যালিলিও গ্যালিলি। এই প্রযুক্তি যখন অটোমান সাম্রাজ্যের নজরে এলো, তখন আলেমদের মধ্যে শুরু হলো মিটিং শেষে অটোমান আলেমরা ঘোষণা করলেন ছাপাখানা ব্যবহার করা হারাম, কারণ এতে কোরআনের পবিত্রতা নষ্ট হতে পারে। ফলাফল, ইউরোপ এগিয়ে যেতে থাকে আর মুসলিম বিশ্ব ধীরে ধীরে পিছিয়ে পড়ে। এক প্রজন্ম পরে চিত্রটা পুরোপুরি বদলে যায়। ইউরোপে জন্ম নিচ্ছে বিজ্ঞান বিপ্লব, আর মুসলিম বিশ্বের বহু অংশ ব্যস্ত অন্তহীন মতভেদ আর শিয়া সুন্নি বিতর্কে। ইতিহাসের চাকা তখন দিক বদলাতে শুরু করেছে, আর এর মধ্যেই মুসলিমদের উপর আসলো তৎকালীন সবচেয়ে বড় বিপর্যয়।